আচ্ছা বৌমনি, বিয়েটা আমাদের বাঙালি মতে হলে ভালো হতো না? আর তারপরে না অশ্মিকে যখন ওদের ওখানে নিয়ে যেত তখন ওদের সব রিচুয়ালস গুলো পালন করতো। ওই যে বিয়েটা সাধারণত ছেলেদের বাড়ির মতোই হয়। আর তাছাড়া তোমার বা আমার ইচ্ছে কি হবে বলো? মার যেখানে কোনো আপত্তি নেই, কিন্তু ওই যে আমার একটা কথা মাথায় আসছে, মানে তোমার মনে হয় না যে অশ্মির বিয়েটা বড্ড তাড়াহুড়ো করে দেওয়া হচ্ছে? এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। দেখো এর মধ্যেই সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। আমার চিন্তাটা অন্য জায়গায়। এই শর্ট টাইমের মধ্যে এত কোনো গেস্টকে ইনভাইট করা নিয়ে। বুঝি শোনো, এই আনন্দের মুহূর্তে আমার তোমাকে বলতে ভালো লাগছে না, বাট আই কান্ট হেল্প ইট, আমাকে বলতেই হচ্ছে। তোমার ব্যাগটা গুছিয়ে নাও, কালকেই তোমাকে ইউকে যেতে হবে। মানে আবার কি? তোমার তো যাবার কথাই ছিল। তোমার ইচ্ছে ছিল না বলে আমি ব্যাপারটাকে ডিলে করছিলাম, কিন্তু এখন যে সিচুয়েশনটা অ্যারাইজ করেছে তোমাকে যেতে হবে। কিন্তু মা, সামনেই অশ্মির বিয়ে, এখন উজি চলে গেলে এত কাজ আপনি একা একা কেন? সেট তো আছে, সেট নিজের বোনের বিয়ের ব্যবস্থা করতে পারবে না? আর তাছাড়া দিদি একা কোথায়? আমি আছি, পলাশ আছে, মাধুরী আছে, আমরা সবাই আছি। না মম, যে কোনো সিচুয়েশন অ্যারাইজ করুক, আমার বোনের বিয়ে, আমি সব দায় দায়িত্ব তোমাদের উপর দিয়ে ইউকে চলে যাবো। ইটস নট পসিবল মম, ইটস জাস্ট নট পসিবল। আই নো জি, কিন্তু যেটা হয়েছে সেটা তুমি না গেলে সলভ হবে না। আর এটা রয় অ্যান্ড রয় কোম্পানির ফিউচারের ব্যাপার। ওখানে বিজনেস শুরু হওয়ার আগেই কোনো প্রবলেম হোক আমি চাই না। ইউ হ্যাভ টু গো জি। প্লিজ প্লিজ লিসেন টু মি মম। অশ্মির দাদা হিসেবে তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে। ইজন্ট ইট সো মম? মিস্টার উজ্জ্বল রয়, রয় অ্যান্ড রয় কোম্পানির প্রতিও তোমার রেসপন্সিবিলিটি আছে। আই এম সেইং অ্যান্ড ইউ হ্যাভ টু গো। বড় মা, হ্যাঁ মা। কাল সকালে তুমি আর সিদ্ধার্থ তোজোর বোর্ডিং স্কুলে যাও। শোনো, টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, প্রিন্সিপালের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ছুটি নিয়ে কোনো সমস্যা হবে না। আমি সেটকে ফোন করে দিচ্ছি, যাও দুজনে যাও, ওকে বাড়ি নিয়ে এসো। আরে বাড়িতে একটা বিয়ে হচ্ছে, হ্যাঁ? আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার না থাকলে হয় নাকি? হ্যাঁ, কি হলো পরমা? কাঁদছো কেন তুমি? আমি বারবার আপনাকে ভুল বুঝেছি মা, পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ মা, প্লিজ। ক্ষমা করার কি আছে? তোমরা যে বুঝেছো এটাই। আচ্ছা পরমা, তোমরা কি করে তোজোর ব্যাপারে আমাকে এতটা ভুল বুঝলে? হ্যাঁ, সরি হোয়াট সরি? হ্যাঁ, তোজো কি শুধু তোমার সিদ্ধার্থর ছেলে? পরমা, ও তো রয় বংশের একমাত্র উত্তরাধিকারী, আমার নাতি। যাও, প্যাকিং সেরে নাও। মা,
আমার ঘরে চলো, কথা আছে। La 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 la। এই আনন্দের মুহূর্তে আমার তোমাকে বলতে ভালো লাগছে না, বাট আই কান্ট হেল্প ইট, আমাকে বলতেই হচ্ছে। তোমার ব্যাগটা গুছিয়ে নাও, কালকেই তোমাকে ইউকে যেতে হবে। না মম, যে কোনো সিচুয়েশন রাইজ করুক, আমার বোনের বিয়ে, আর আমি সব দায় দায়িত্ব তোমাদের উপর দিয়ে ইউকে চলে যাবো। ইটস নট পসিবল মম, ইটস জাস্ট নট পসিবল। আই নো জি, কিন্তু যেটা হয়েছে সেটা তুমি না গেলে সলভ হবে না। আর এটা রয় অ্যান্ড রয় কোম্পানির ফিউচারের ব্যাপার। ওখানে বিজনেস শুরু হওয়ার আগেই কোনো প্রবলেম হোক আমি চাই না। ইউ হ্যাভ টু গো জি। মামি আমাকে সকালে ঘরে যেতে বলল। তোমাকে নয়, পৃথা মাইমাকেও যেতে বলেছে। হঠাৎ কি এমন হলো? দিব্যি তো সব চলছিল। অত ভেবে লাভ আছে? সকাল হলেই তো জানতে পারবে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে, চলো এসো। মাধুরী মাধুরী, তুমি যাও, আমি একটু পরে আসছি। মানে আমি একটা জলের বোতল নিয়ে আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আসবে কিন্তু। যাও যাও যাও। আগে তাও কিছু একটা বলে ম্যানেজ করেছিলাম, কিন্তু কিন্তু এবার তো আর কোনো কিছু বলেই আমি মমকে এড়াতে পারবো না। যেতে আমাকে হবেই। কিন্তু কিন্তু রাশিকে ছেড়ে এত দূরে গিয়ে ওকে না দেখে আমি থাকবো কি করে? কি করে থাকবো আমি? না মমকে কিছু বোঝাতে পারবো, না রাশিকে বোঝাতে পারবো। কি কি করবো এখন আমি? আমি সব বুঝতে পারছি। অপলা রায় আমাকে জব্দ করার জন্য উজ্জ্বলকে ইউকে পাঠানোর ব্যবস্থা করেছে। উজ্জ্বল কি সত্যি সত্যি চলে যাবে? তাহলে আমার কি হবে? আমি এই বাড়িতে একা কি করব? একা কি করে থাকবো আমি এখানে? কি করে থাকবো? কি করে থাকবো? কি করে থাকবো? কে যেন একটা এদিকে গেল বলে মনে হলো। এদিকে তো রাশির ঘর। দেখতে হচ্ছে ব্যাপারটা।
ঘুমোনি? আমি তোমার রাধা মাধবকে সাক্ষী রেখে আমার এই ভালোবাসার চিহ্নটা তোমাকে দিয়ে গেলাম। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমার ভালোবাসার কোনো জিনিস লাগবে না, আমার কিচ্ছু চাই না। শুধু বলো তুমি আমাকে ছেড়ে যাবে না, কোথাও যাবে না। রাশি, না গেলে দায়িত্ব এড়ানো হবে। কিসের দায়িত্ব উজ্জ্বল? না, আমি কিছু শুনতে চাই না। চলো, আমার তোমার প্রতি একটা দায়িত্ব আছে, ঠিক একই রকম দায়িত্ব আমার বিজনেসের প্রতি আছে। দেখো রাশি, 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 ব্রো এখানে তিলক তোমাকে নিয়ে ব্যস্ত। আমি যদি ইউকেতে না চাই তাহলে ইউকের উইংটা স্টার্ট করতে পারবো না। আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে ব্যাস। রাশি, রাশি, তোমাকে ছেড়ে আমার আর কোনো কোথাও যাওয়ার নেই। আমি অনেক ভেবেছি রাশি, আমি যদি না যাই আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। উজ্জ্বল, উজ্জ্বল তুমি কেন বুঝতে পারছো না? তুমি ওখানে একবার চলে গেলে আর ফিরতে পারবে না। আমি এখানে একা হয়ে যাব। রাশি, তুমি এরকম করে কেন ভাবছো? কেউ চায় না আমরা একসাথে থাকি, কেউ চায় না আমরা ভালো থাকি। বিয়ের এতদিন পর যখন আমরা বুঝতে পারলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, তখন তুমি আমার কাছে এসে কেন দূরে চলে যাচ্ছ উজ্জ্বল? কেন তোমায় দূরে চলে যেতে হচ্ছে? কেন এই সবাই আমাদের মধ্যে বলো? কেন কেন উজ্জ্বল, কেন? হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে রাশি। আর উজ্জ্বল চলে গেলে তোমারও তো দুঃখ কিসে? আমি তো আছি। উজ্জ্বল, তুমি মার কথাটা একবার ভাবো। মা কোনোদিনও চাননি আমি আর তুমি এক হই। মা যা যা বলেছেন সেগুলো যদি সব সত্যি হয়, যদি তুমি সত্যি সত্যি হারিয়ে যাও। রাশি, রাশি, আমি হারাবো না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে ফিরে আসবো। রাশি, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার জায়গাটা আমার জীবনে কেউ কখনো নিতে পারবে না। রাশি, রাশি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। আমি ফিরে এসেই মমকে আমাদের রিলেশনশিপের কথাটা বলে দেবো। দেখো, রিটা মেনে নিয়েছে। আঙ্কেলের সঙ্গে আমি কথা বলবো, আঙ্কেলের সঙ্গে গিয়ে আমি কথা বলবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। যা হবে সব ভালোর জন্য হবে। খারাপও তো কিছু হতে পারে।
যদি ফিরে এসে দেখো আমি নেই, আমি হারিয়ে গেছি। না না, কখনো হতে পারে না। আজ সকালে সেটা পরমা গেছে তোজোকে আনতে, রাত্রিরে উজি যাচ্ছে ইউকে। এখন আমার তোমাদের যেটা বলার আছে। মামি, আমার তোমাকে একটা কথা জানাবার আছে। কাল রাতে উজ্জ্বল রাশি ঘরে ঢুকেছিল।